রাহাত, আপনার কাছে যেতে চাই যে আসামিদের কখন আদালতে তোলা হতে পারে এবং তাদেরকে কয়দিনের রিমান্ড চাওয়া হতে পারে? গালিব, এখন পর্যন্ত পুলিশের কয়েকটি সূত্রে আমরা জানতে পেরেছি যে আসামিদের ৩টার পরে মূলত আদালতে তোলা হতে পারে এবং পুলিশের পক্ষ থেকে তাদের প্রত্যেকজনেরই 10 দিন করে রিমান্ড চাওয়া হবে। এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যার কিছুক্ষণ পরে অর্থাৎ গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে এই 3 জনকে গ্রেপ্তার করে এবং তাদেরকে পল্টন থানায় একজন রিক্সা চালক হত্যা মামলার আসামি হিসেবে তাদেরকে ধরা হয়েছে। এবং এই 3 জন হলেন ভেঙে দেয়া দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এবং এই 3 জন এই মুহূর্তে ডিবি এই কার্যালয়টিতে রয়েছে বলেই আমরা জানতে পেরেছি এবং তাদেরকে 3টার পরে এখান থেকে আদালতে তোলা হবে। এবং প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা 10 দিনের রিমান্ড চাবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 19 জুলাই পল্টন এলাকায় যখন নামাজের পরে অর্থাৎ সেদিন জুমার নামাজ ছিল, জুমার নামাজের পরে যখন একটি মিছিল করার চেষ্টা করা হয়, সেই মিছিলে মূলত পুলিশের সঙ্গে সহিংসতার ঘটনা ঘটে আন্দোলনকারীদের এবং সেখানে যারা ছিলেন সেইখানেই কিন্তু একজন রিক্সা চালক তিনি গুলিতে মৃত্যুবরণ করেন এবং তার পক্ষে ফাতেমা খাতুন নামে একজন পল্টন থানায় একটি মামলা করেন, হত্যা মামলা দায়ের করেন এবং সেই মামলার আসামি হিসেবেই এই 3 জনকে গ্রেপ্তার করা হলো। এবং আমি আরও একটু জানিয়ে রাখতে চাই, গতকাল আমরা দেখছিলাম যে বিগত সরকারের আরও 2 জনকে অর্থাৎ সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাদের 2 জনকেও এই আদালতে তোলা হয়েছিল এবং আদালতে তাদেরকে পুলিশ 10 দিনের রিমান্ড চায় এবং আদালতও সেই 10 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং রিমান্ড মঞ্জুর করার পর কিন্তু তাদেরকে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং তাদের যে জিজ্ঞাসাবাদ রয়েছে সেই জিজ্ঞাসাবাদ চলছে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ আজকে প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ, আরও 9 দিনের মতো তাদের জিজ্ঞাসাবাদ রয়েছে। তো এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 3 জন রয়েছে সেই 3 জনকে 3টার পরে আদালতের দিকে নিয়ে যাওয়া হবে। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ। যুক্ত ছিলেন 2 সহকর্মী রাব্বি হোসেন ও রকিবুল রাহাত। দেখছেন এখন দুপুর।